এখন দেখেন আগুন পানি হাওয়া মাটি এই চারটি বস্তু থেকে তিনটি বস্তু তৈরি হয়ে যায়। এই মূল চারটি বস্তু থেকে তিনটি বস্তু তৈরি হয়ে যায়, যেমন জড় বস্তু, উদ্ভিদ বস্তু, প্রাণী বস্তু। জড় বস্তু যেরকম মাটি, পাথর, বালু ইত্যাদি, এগুলো হচ্ছে জড় বস্তু। তদুরূপ এই জড় বস্তুগুলো তৈরি হয়, এই জড় বস্তুগুলো আল্লাহ তাআলা আপনার এবং আমার মধ্যে কি রেখে দিয়েছেন। যেমন আমাদের হাড্ডি, এটা হচ্ছে জড়। যেমন এই মাটিগুলো যেমন পাহাড় জমা হয়ে হয়ে পাহাড় তৈরি হয়, তদুরূপ আপনার এবং আমার এই হাড্ডিগুলো পাহাড় যেরকমভাবে বড় এবং ছোট রয়েছে, আপনার আমার হাড্ডি এই পাহাড়গুলো ছোট বড় রয়েছে। আর এই হাড্ডির মধ্যে এই মাংসগুলো, এগুলো হচ্ছে মাটির মতো পাহাড়ে যেমন জমা হয়, আপনার হাড্ডির মধ্যে এগুলো জমা হয়ে এগুলো পাহাড়ে পরিণত হয়েছে। এরপর দেখেন আল্লাহ তাআলা এই পাহাড়ের যেমন উঁচু স্থানকে মানুষ অনেক সম্মান করে, চুম্বন করে, আপনার আমার মধ্যে যে পাহাড় রয়েছে এই পাহাড়ে মানুষ সম্মান করে। যেমন কোনো মানুষ দূর দূরান্ত থেকে আপনার চেহারাকে দেখার জন্য আসে, চেহারার মধ্যে মানুষ চুমো দেয়। যেমন মক্কা মদিনা মানুষ যায়, সেখানকার মানুষ ওয়ালে বিভিন্ন জায়গায় মানুষ কি করে চুম্বন, হাজরে আসওয়াদ পাথরে মানুষ চুম্বন করে। এটা হচ্ছে সেই মাটির সম্মান। উদ্ভিদ দিয়েছেন আল্লাহ তাআলা, এই চারটি বস্তু থেকে উদ্ভিদ তৈরি হয়, যেমন গাছপালা, তরুলতা ইত্যাদি। সেই পাহাড়ের মধ্যে হাজার প্রকারের গাছপালা রয়েছে, ঘাস রয়েছে। যেমন কিছু ঘাস রয়েছে যেগুলো কখনো বাড়ে না, সেরকমই থেকে যায়। আল্লাহ আপনার এবং আমার মধ্যে কিছু ঘাস দিয়েছেন, জঙ্গল দিয়েছেন, যেগুলো কখনো বাড়ে না। যেমন আমাদের শরীরের পশম, এগুলো কখনো বাড়ে না। আমাদের ভুরুগুলো কখনো বাড়ে না। এগুলো যদি বাড়তো তাহলে আমরা প্রাণীর মতো পশুই পরিণত হয়ে যেতাম। আবার দেখেন সে পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, জঙ্গল যেরকম বড় ছোট রয়েছে, আপনার এবং আমার সে জঙ্গল বড় ছোট রয়েছে। যেমন আপনার মাথার চুল একটা জঙ্গল, আপনার গোপ, আপনার দাড়ি, আপনার বগলের নিচে, নাভির নিচে, এগুলো হচ্ছে জঙ্গল। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যেরকম জঙ্গল দিয়েছেন, আফ্রিকা জঙ্গল দিয়েছেন, সুন্দরবন দিয়েছেন, বিভিন্ন প্রকারের বন দিয়েছেন, সেই পৃথিবীর চতুর্থে যেভাবে বন দিয়েছেন, আপনার এবং আমার মধ্যে সেই বন রয়েছে। সেই বনের মধ্যে জঙ্গল রয়েছে, যেমন বিভিন্ন প্রকারের গাছ রয়েছে যেগুলো কাটতে হয়, না কাটলে সেগুলো আরও বড় হয়ে যায়। তদ্রূপ আপনার এবং আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা এরকমভাবে উদ্ভিদ দিয়েছেন। যেমন আমাদের দাড়ি, এগুলো এক মুষ্টির নিচে কাটতে হয়, আমাদের মোষগুলো একটু বড় হলে কাটতে হয়। জঙ্গল যেমন ছোট এবং বড় রয়েছে, সেই জঙ্গলের মধ্যে বিভিন্ন প্রকারের জন্তু ঘোরাফেরা করে, বিভিন্ন প্রকারের ভাবে তারা তাদের রিজিককে সংগ্রহ করে, বিভিন্ন পাতা, বিভিন্ন কিছু খেয়ে তারা জীবনযাপন করে। তদুরূপ আপনার এবং আমার যে জঙ্গল রয়েছে, যেমন আমাদের মাথার চুল, আমাদের দাড়ি, আমাদের মোষ, আমাদের বগল, নাভির নিচে যে চুল রয়েছে, সেগুলো জঙ্গল। সেই জঙ্গল ছোট বড় রয়েছে, সেখানে বিভিন্ন প্রকারের প্রাণী, অর্থাৎ পার্থিব জগতে যেমন প্রাণীরা ঘোরাফেরা করে, যেমন আপনার মাথার চুলের মধ্যে আপনার উকুন রয়েছে, সেগুলো আপনার মাথার মধ্যে খেয়ে তারা জীবনযাপন করে। এরপর আপনার পেট রয়েছে, পেটের মধ্যে কৃমি রয়েছে, এই কৃমিগুলো মানুষের রক্ত চুষে তারা এরকমভাবে তারা জীবনকে অতিবাহিত করে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা পার্থিব জগতে যাহা কিছু দিয়েছেন, আপনার আমার মধ্যেও আল্লাহ তাআলা তাহা দিয়েছেন। এরপর দেখেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ইবাদত কাকে বলে? ইবাদতের অর্থ হচ্ছে নিজেকে সর্ব পর্যায়ের, এর নিচে আর কোনো বেইজ্জতি নাই। যেমন আমরা হাত বেঁধে দাঁড়িয়ে যাই অপরাধীর মতো, এরপর রুকুতে চলে যাচ্ছি, এরপর সেজদায় চলে যাচ্ছি, নিজের নাকটাকে জমিনের মধ্যে, আমরা যখন জমিনের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিচ্ছি, এটা হচ্ছে সবচাইতে এক মালিকের কাছে নিজের মাথাকে নত করে দিচ্ছি। এর চাইতে বেইজ্জতি আর কিছু নাই। তো সবচাইতে নামাজের মধ্যে সবচাইতে বড় বেইজ্জতি
যদি আমরা ধরি রোজার মধ্যে তেমন কোনো বেজ্জতি নাই। কিভাবে? রোজা হচ্ছে শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কিন্তু এর মধ্যে কোনো বেজ্জতি নাই। কিন্তু এই রোজাটাকে ইবাদত হিসেবে কেন ধরা হয়েছে? এটা হচ্ছে আল্লাহ তাআলা যেমন তার স্ত্রী নাই, সন্তান নাই, তিনি সব কিছু থেকে বেনিয়াজ। কোনো এক ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সে ব্যক্তিও খাওয়া পান করা স্ত্রী সহবাস থেকে সে হচ্ছে বেনিয়াজ, অর্থাৎ সে এগুলোর মোহতাজ নয়। তো এই গুণটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা এগুলোর কোনো মুখাপেক্ষী নয়। তো আল্লাহ তাআলার গুণের সাথে যখন সাদৃশ্য হয়ে গেল, তখন আল্লাহ তাআলা এই রোজাটাকে তার হুকুম দিয়েছেন, এটাকে এবাদত হিসেবে ঘোষণা দিয়েছেন। তো রোজাটা তখন এবাদত হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে তেমন কোনো বেজ্জতি নেই। এরপর যদি আমরা জাকাতকে নেই, জাকাত হচ্ছে আল্লাহর রাস্তার মধ্যে মাল খরচ করা। এর অর্থ হচ্ছে আমার মালের প্রয়োজন নেই, আমি মাল থেকে অমুখাপেক্ষী। মাল থেকে অমুখাপেক্ষী এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফত। আল্লাহর কোনো টাকা পয়সা কোনো কিছুর মুহতাজ নন, তিনি অমুখাপেক্ষী, এগুলোর দিকে তিনি ভ্রুক্ষেপ করেন না। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণের সঙ্গে সাদৃশ্য হলো আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা এই গুণটাকে তার এবাদত হিসেবে ঘোষণা করে দিয়েছেন, যার কারণে এই জাকাত একটা এবাদত হচ্ছে, কিন্তু জাকাতের মধ্যে তেমন কোনো বেজ্জতি নাই। এরপর আমরা যদি হজের দিকে যাই, হজকে আমরা এবাদত হিসেবে এমনি সাধারণভাবে আমরা যদি মেনে নেই যে হজ একটা এবাদত নয়। কিভাবে নয়? হজের মধ্যে তেমন কোনো বেজ্জতি নাই। কিভাবে? যে হজ হচ্ছে নিজের মাতৃভূমি, নিজের আরাম আয়েশ, নিজের সৌন্দর্য সব কিছুকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে হজ। সেই সাথে নিজের জিন্দিগিকে কোরবানি করা, এটার নাম হচ্ছে হজ। তো এইভাবে পাগলের ভেসে আল্লাহ তাআলার মহাব্বতে নিজেকে বিলীন করে দেওয়াটার নাম হচ্ছে হজ। তো এখানে মহাব্বত পাওয়া গেছে, আল্লাহ তাআলার মহাব্বতে পাগল হয়ে যাওয়া। তো এটার মধ্যে তেমন কোনো বেজ্জতি নাই। কিন্তু আল্লাহ তাআলা এটাকেও আল্লাহ তাআলার নির্দেশনাকে পালন করার্থে আল্লাহ তাআলা এটাকেও ইবাদত হিসেবে ঘোষণা করে দিয়েছেন, তখন এটা ইবাদতে পরিণত হয়েছে। এখন দেখেন, নামাজের মধ্যে হজ রয়েছে, নামাজের মধ্যে জাকাত রয়েছে, নামাজের মধ্যে রোজা রয়েছে। কিভাবে? যখন কোনো একটা ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে পরিপূর্ণ রোজা রয়েছে। যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সে ব্যক্তি রোজা থাকা অবস্থায় এদিক সেদিক বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারে, মানুষকে সালাম দিতে পারে, মানুষের সঙ্গে গল্পগুজব করতে পারে। আর নামাজ হচ্ছে মুকাম্মাল, এর চেয়ে মুকাম্মাল রোজা নামাজের মধ্যে রয়েছে। কেন? যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে সে ব্যক্তি খাওয়া পান করা, এদিক সেদিক যাওয়া, এদিক সেদিক তাকানো, কাউকে সালাম দেওয়া, কারো সালামের উত্তর নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো হচ্ছে মুফসাদাতে সলাত, নামাজ ভঙ্গার কারণ। এগুলো যখন নামাজ ভঙ্গার কারণ হয়ে গেল, তাহলে রোজার চাইতেও মুকাম্মাল রোজা হচ্ছে নামাজের মধ্যে। নামাজের মধ্যে জাকাত রয়েছে। কিভাবে? যে জাকাত আমরা দেই আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করা, তো নামাজের মধ্যে রয়েছে। যেমন আমি যদি নামাজ পড়তে যাই, আমার টুপি, আমার পোশাক ইত্যাদি এগুলো ক্রয় করতে হয়, এখানে জাকাত রয়েছে। এরপর আমরা মসজিদ নির্মাণ করি, উজুখানা তৈরি করি নামাজ পড়ার জন্য। আমরা অনেক অর্থ উজুখানা, মসজিদের মধ্যে জায়নামাজ থেকে নিয়ে সব সম্পূর্ণ এই দায় দায়িত্বগুলো আমরা কি করি? বহন করি, এগুলোর মধ্যে আমরা ব্যয় করি। সুতরাং আমাদের নামাজের মধ্যে জাকাতও রয়েছে। এরপর আমাদের নামাজের মধ্যে হজ রয়েছে। হজের উদ্দেশ্য হলো বাইতুল্লাহকে সম্মান করা, তাজিম করা, আরাম আয়েশ, ভালো ভালো খাবার সব কিছুকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে কি? হজ। নিজের মাতৃভূমি, নিজের সৌন্দর্য কিছু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে হজ। সেই হজ আমাদের নামাজের মধ্যে রয়েছে। কিভাবে? যখন কোনো একটা মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, তখন বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে কেবলামুখী হয়ে তারপরে নামাজে দাঁড়ায়। তার মানে বাইতুল্লাহ শরীফ তারা সামনে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, আর আমরা যে কোনো স্থান থেকে বাইতুল্লাহকে সম্মানার্থে আমরা বাইতুল্লাহকে সামনে নিয়ে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। তাহলে সেটার চেয়েও এটা আরও বেশি বাইতুল্লাহ শরীফের দিকে সম্মান প্রদর্শন করা হয়। সেই সাথে আপনারা জানেন যে হাদিস শরীফের মধ্যে আছে বাইতুল্লাহর দিকে
পিট করে প্রস্রাব পায়খানা ইত্যাদি সম্পূর্ণ কি নিষিদ্ধ, যার কারণে যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যদি কোনো একদিকে তার সিনাটা ফিরিয়ে যায়, উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে তার সিনাটা ফিরিয়ে যায়, তখন এটা হচ্ছে মুফসাদাতে সালাত, তার নামাজটা হবে না। সুতরাং আমাদের হজও আমাদের নামাজের মধ্যে রয়েছে। এখন কথা হচ্ছে এত গুরুত্ব কেন? নামাজের মধ্যে সব কিছু, হজ রয়েছে, জাকাত রয়েছে, রোজা রয়েছে। এখন কথা হচ্ছে এই ইবাদত, আপনারা জানেন যে চূড়ান্ত পর্যায়ে নিজেকে বেইজ্জতি করার নাম হচ্ছে ইবাদত। এই নামাজটা কেন মানুষের কাছে এত শ্রেষ্ঠ? নামাজটা মানুষকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যখন কোনো একটা মানুষ এই কপাল এবং নাকটাকে জমিনের মধ্যে ঠেকাই দেয়, এর চাইতে বেইজ্জতি কিছু নাই। কারো কোনো কিছু হয়ে যায়, তখন আমরা বলি যে ওর নাক কাটা গিয়েছে, তার মানে এই নাকটাকে জমিনের মধ্যে ছেঁচড়ানো, এর চাইতে বেইজ্জতি পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না। বিশ্বজগতের যত সৃষ্টি জীব রয়েছে, যত প্রাণী রয়েছে, যাহা কিছু রয়েছে, সকলের নামাজ রয়েছে। যেমন দেখেন, গাছের নামাজ হলো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে। গাছের নামাজ আমাদের মধ্যে রয়েছে। আমরা যখন তাকবীর দিয়ে যখন হাত বাঁধি, আমরা দাঁড়িয়ে কি করি? আল্লাহর ইবাদত করি। তাহলে গাছের নামাজ আমাদের মধ্যে রয়েছে। গরু ছাগল প্রাণীদের নামাজ, চতুষ্পদ জন্তুর নামাজ আমাদের মধ্যে রয়েছে। যেমন গরুরা নামাজ পড়ে তারা রুকু অবস্থায়, আমরা যখন নামাজ পড়ে রুকুতে চলে যাই, তাহলে চতুষ্পদ জন্তুর নামাজ আমাদের মধ্যে রয়েছে। এরপর পাহাড়ের নামাজ আমাদের মধ্যে রয়েছে। পাহাড় নামাজ পড়ে সে বসে বসে নামাজ পড়ে। তো আমরা যখন আত্মীয়াতুর স্রোতে চলে যাই, আমরাও বসে বসে নামাজ পড়ি। পাহাড়ের নামাজ আমাদের মধ্যে রয়েছে। এরপর দেখেন পাখিরা, তারা যখন পাখিরা যখন ওড়ে, তারা এরকমভাবে রুকু সেজদা হয়ে ওড়ে। সেই পাখির নামাজও আমাদের মধ্যে রয়েছে। আমরা রুকুতে যাই, এরপর সেজদাতে যাই। এরপর দেখেন যে প্রাণীগুলো শুয়ে শুয়ে চলাফেরা করে, যেমন সাপ, বিচ্ছু ইত্যাদি, তাদের নামাজ হলো শুয়ে শুয়ে, তাদের নামাজ আমাদের মধ্যে রয়েছে। যেমন আমরা সেজদার মধ্যে চলে যাই, সেজদা হচ্ছে তাদের নামাজের মতো। সুতরাং সাপ, বিচ্ছু ইত্যাদির নামাজও আমাদের মধ্যে রয়েছে। এরপর দেখেন তারকারাজির নামাজ আমাদের মধ্যে রয়েছে। তারকারাজির নামাজ হচ্ছে তারা প্রদক্ষিণ করা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রদক্ষিণ করা। আমরা দাঁড়িয়ে থাকি, এরপর রুকুতে যাই, আবার সেজদাতে যাই, আবার সেজদা থেকে এরকমভাবে আবার উঠি। তাহলে আমরা নামাজ পড়ি এরকমভাবে একটার পর একটা রুকুন থেকে আরেকটা রুকুনের মধ্যে আমরা কি চলে যাই। তাহলে তারকার নামাজও আমাদের মধ্যে রয়েছে। এরপর মাটির নামাজ আমাদের মধ্যে রয়েছে। মাটির নামাজ আমাদের মধ্যে রয়েছে। মাটির নামাজ হলো সে চুপ করে থাকবে, স্তব্ধ হবে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, এক রুকুন থেকে যখন আর এক রুকুনের মধ্যে যাওয়া আসা করি, তখন আমরা চুপ থাকি। তাহলে মাটির নামাজ আমাদের মধ্যে রয়েছে। জান্নাত জাহান্নামের নামাজ হচ্ছে প্রশ্ন করা, চাওয়া। জাহান্নাম কাল কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ, আমাকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা জাহান্নামী এবং পাথর দিয়ে পরিপূর্ণ করে দেবেন। জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরও আছে নাকি, আরও আছে নাকি। তখন আল্লাহ তাআলা তার কুদরতি পার গোড়াটা জাহান্নামে যখন দিয়ে দেবেন, জাহান্নাম বলবে, কত কত কত, বস বস, যথেষ্ট হয়েছে, আর লাগবে না আল্লাহ, আর লাগবে না। এরকমভাবে জান্নাত আল্লাহর কাছে প্রশ্ন করবে, চাবে, হে আল্লাহ, আমাকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা তার নেক বান্দা দিয়ে এবং অন্য অন্য সৃষ্টি, নতুন সৃষ্টি দিয়ে জান্নাতকে পরিপূর্ণ করে দিয়ে দেবেন। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে সমস্ত সৃষ্টি জীবগুলো তারা আল্লাহ তাআলার ইবাদত করে। যেমন ফেরেশতারা ইবাদত করে, কিন্তু ফেরেশতারা এক একজনকার ইবাদত এক এক রকম। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। ফেরেশতাদের কারো ইবাদত হচ্ছে রুকু অবস্থায়, কারো ইবাদত হচ্ছে শুধু সিজদা অবস্থায়, কারো ইবাদত হচ্ছে শায়িত অবস্থায়, এরকম কারো ইবাদত হচ্ছে দাঁড়াই অবস্থায়। সমস্ত ফেরেশতার একই রকম ইবাদত নয়, এক এক ফেরেশতার এক এক রকমভাবে আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন। আর এই সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা গাছপালাদের ইবাদত দিয়েছেন, পাহাড় পর্বত তরুলতার ইবাদত দিয়েছেন, পশু পাখি থেকে নিয়ে চতুষ্পদ জন্তু, তারকারাজি, সূর্য চন্দ্র, সূর্য, সব কিছুর ইবাদত, এমনকি ফেরেশতার সকলের ইবাদত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। পৃথিবীর যত সৃষ্টিকুল রয়েছে, সমস্ত সৃষ্টিকুলের
ইবাদতের সমষ্টি আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন। এরপর দেখেন সমস্ত সৃষ্টির তাসবিহাতগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। যেমন গাছের তাসবিহ হলো একরকম, কেউ আউযুবিল্লাহর তাসবিহাত পড়ে, কেউ বিসমিল্লাহর তাসবিহ পড়ে, জিকির করে, কেউ সানার তাসবিহ পড়ে, কেউ আলহামদুলিল্লাহ, কেউ সুবহানাল্লাহ। এরকমভাবে এক এক সৃষ্টির এক এক রকম ইবাদত, কারো ভাষা কেউ জানে না। যেমন হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক মুষ্টি পাথর হাতের মধ্যে নিয়েছেন, সেই পাথর আল্লাহ তাআলার জিকির করতেছে। এরপর সেই কঙ্করগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে দিলেন, তিনি শুনলেন পাথর জিকির করতেছে। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পাথর জিকির করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন পাথর জিকির করতেছে। এই জন্য কোরআনুল কারীমের আয়াত আছে কুল্লুন কদ আলিমা সলাতুহু ওয়া তাসবিহুহু, যে প্রত্যেকেই তাদের নামাজ এবং তাদের তাসবিহ জেনে নিয়েছে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলা হয় নাই যে কুল্লুন কদ আলিমা যাকাতুহু ওয়া হাজ্জুহু, এরকম বলা হয়নি। কুল্লুন কদ আলিমা হজ্জুহু ওয়া যাকাতুহু, এরকম বলা হয় নাই। বলা হয়েছে কুল্লুন কদ আলিমা সলাতুহু ওয়া তাসবিহু, যে প্রত্যেকেই তাদের নামাজ এবং তাদের তাসবিহাত জিকির তারা বুঝে নিয়েছে। তাহলে দেখেন প্রত্যেকেই জেনে নিয়েছে তাদের তাসবিহাত, তাদের সলাত, আর এই সমস্ত তাসবিহাতগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন। যেমন আমরা সানা পড়ি, আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আমরা সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি, সমস্ত জিকির আজগারগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে সমস্ত সৃষ্টির তাসবিহাতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে সমস্ত সৃষ্টির সমস্ত তাসবিহাত জিকির আজগারগুলো মানুষকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে সমস্ত সৃষ্টির ইবাদতগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সেই সাথে আপনারা জানেন যতদিন পর্যন্ত এই সবুজ শ্যামল প্রাকৃতিকগুলো তরুতাজা থাকবে ততদিন পর্যন্ত তারা জিকির আজগার করতেই থাকবে। এরপর যতদিন সূর্য আলো দেবে ততদিন পর্যন্ত সে আল্লাহ তাআলা জিকির করতে থাকবে। এই আলো দেওয়াটাই হচ্ছে তাদের কি জিকির। যতদিন পর্যন্ত পানি প্রবাহিত থাকবে এই প্রবাহিত হচ্ছে তার জিকির। তো সম্মানিত সুধী, এখন কথা হচ্ছে ইবাদত আর আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য কি? তাদের ইবাদত হচ্ছে তারা সৃষ্টি থেকেই তারা ইবাদত করবে আল্লাহ তাআলার ইবাদত, আর আমাদের ইবাদত হচ্ছে তাশরিঈ শরীয়ত নির্ধারিত। যেমন গাছ জন্ম থেকে সে তার ইবাদত হচ্ছে যখনই জন্মগ্রহণ করবে তখন থেকে তার ইবাদত হচ্ছে সে দাঁড়ানো অবস্থায় সে আল্লাহ তাআলার ইবাদত নামাজ এবং জিকির করতেই থাকবে। কিন্তু মানুষের জন্ম থেকে নয়, মানুষ জন্ম হওয়ার পর থেকে যখন সে সাবালেক হবে তখন থেকে শরীয়তের হুকুম তার উপর অর্পিত হয়ে যায় এবং কিভাবে নামাজ পড়তে হবে সেটার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছেন, তার পেগাম্বার হাদিস দিয়েছেন। অনেক মানুষ বলতে পারত যে আমরা তো কোরআনুল কারীম বুঝি না, আমরা কিভাবে ইবাদত করব। এর জন্য আল্লাহ তাআলা মানুষকে মানুষের সঠিক পথ দেখানোর জন্য কিভাবে ইবাদত করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 রসুল পেগাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। শেষ জামানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তিনি উম্মতকে দেখাই দিয়েছেন কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে চলতে হবে। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের সমষ্টি বানিয়েছেন, অর্থাৎ বিশ্বের যত সৃষ্টিকুল রয়েছে, প্রাণীকুল রয়েছে, সমস্ত সৃষ্টিকুলের সমষ্টি নমুনা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। সমস্ত সৃষ্টিকুলের ইবাদতগুলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। সমস্ত সৃষ্টিকুলের তাসবিহাতগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। দেওয়ার পর এরপর আল্লাহ তাআলা বলেছেন যে আমি আদম আলাইহিস সালামকে তৈরি করেছি আমার আকৃতিতে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে দুটি সমষ্টির নমুনা দান করেছেন। এখন মানুষের কাজ হলো দুটি, একটা হচ্ছে সৃষ্টি জীবের মতো কাজ করা, 2 নম্বর হচ্ছে ইলাহিয়াতি কাজ করা, অর্থাৎ আল্লাহ যেভাবে চান সেই কাজ করা। সৃষ্টির কাজ কি? সৃষ্টির কাজ হচ্ছে তার মালিকের কাছে মাথা নত করা, মালিকের কাছে মাথা নত করে
তার এবাদত গুজার করা, তার কাছে রোনাজারি করা, কান্নাকাটি করা, নিজের মাথাকে তার কাছে অবনত করে তার কাছে চাওয়া, এটা হচ্ছে সৃষ্টিকুলের এবাদত। আর আল্লাহিয়াতি এবাদত কি? আল্লাহ যা চান সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা চায় যে তার বান্দারা তারা আল্লাহর যে আদেশ নিষেধগুলো সেগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া, মানুষের উপর রহম করা, দয়া করা, মানুষকে সঠিক পথে নিয়ে আসা, এরপর মানুষের যে কাজগুলো ক্ষতি হয় সেগুলোর থেকে বাধা প্রদান করা, মানুষকে হেদায়েত প্রাপ্তর বাণী শুনিয়ে মানুষকে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে নিয়ে আসা, এইটাকে বলা হয় খেলাফত। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর যথার্থভাবে যার যে যোগ্যতা অনুযায়ী যার যে স্থান, সেই স্থানে তাদেরকে নিয়ে আসাটাই হচ্ছে খেলাফত। আর এই খেলাফত প্রতিষ্ঠা করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলেই নবী ছিলেন, সকলেই প্রেসিডেন্ট ছিলেন। এইভাবে খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, এভাবে দিনের পথে তারা মানুষকে আনিত করেছেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, যে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। কেন? অর্থাৎ নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের সমষ্টি, আর মানুষ হচ্ছে সমস্ত সৃষ্টিকুলের সমষ্টি নমুনা স্বরূপ। এজন্য সমস্ত সৃষ্টিকুলের ইবাদত হচ্ছে নামাজ, আর সমস্ত সৃষ্টিকুলের নামাজগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষ হচ্ছে সমস্ত সৃষ্টিকুলের সমষ্টি, নামাজকে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এজন্য কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এজন্য কোরআনুল কারীমের আয়াত আছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে বলা হবে তোমাদের কিসে জাহান্নামে নিত করেছে? তারা বলবে আমরা নামাজ পড়তাম না, তাই জাহান্নামে নিত হয়েছি। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। এই জামাতকে জামে করে দিয়েছেন। যেমন এই জামাতের মধ্যে যখন আমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই, এখানে কালো, ফর্সা, কানা খোড়া, এরপর বড়লোক ধনী, মন্ত্রী এমপি, ফকির মিসকিন কোনো তারতম্য নাই, সকলেই কাঁধে কাঁধ মিলে নামাজ পড়তে পারে। এজন্য আল্লাহ তাআলা এই মসজিদের জামাতকে জামে করে দিয়েছেন। এই মসজিদের মধ্যে সকলের অধিকার রয়েছে জামাতে নামাজ পড়ার জন্য। কেউ কখনো কোনো কিছু বাহাদুরি দাবি করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই মসজিদকে জামে করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা নামাজের ওয়াক্তটাকে জামে করে দিয়েছেন। যেমন শুধু 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে কেউ যদি পড়তে চায় বা বাসায় পড়তে চায়, শুধু 5 টাইমে নামাজ পড়বে, এটা হচ্ছে তার আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু সে যদি চায় সারা দিন আজ সে নামাজ পড়বে, তাহলে আল্লাহ তাআলা এই 5 টাইমটাকে তার পুরো 24 ঘন্টার জন্য তার জন্য জামে বানিয়ে দিয়েছেন। সকালে সে নামাজ পড়বে, সে পড়তে পারবে। সারা রাত্র সে নামাজ পড়বে, সে পড়তে পারবে। সারা দিন সে যদি চায় নামাজ পড়বে, নামাজ পড়তে পারবে। শুধু 5 টাইম নয়, সারা দিন আল্লাহ তাআলা এই টাইমটাকে মানুষের জন্য, মুসলমানদের জন্য, সকলের জন্য জামে করে দিয়েছেন। অন্তরের অবস্থাটা এমন হয়ে যায়, যখন নামাজের মধ্যে নিমগ্ন হয়ে যায়, তখন নামাজের মধ্যে খুশু খুদু চলে আসে। সেই মুহূর্তে যদি আমরা শুকরিয়াকে নেই, তাহলে আলহামদুলিল্লাহ হচ্ছে নামাজের রূহ। কারণ হচ্ছে প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া হয়। এই সূরা ফাতিহা হচ্ছে নামাজের রূহ বলা হয়। দ্বিতীয়ত যদি আমরা সবরকে নেই, নামাজের মধ্যে সবচাইতে বেশি সবর রয়েছে। রোজার চাইতেও মোকাম্মল সবর রয়েছে। কারণ রোজার মধ্যে এদিক সেদিক যাওয়া যায়, সালাম কালাম দেওয়া যায়, সব কিছু রোজার মধ্যে করা যায়, খাওয়া এবং পান করা, মিলন ইত্যাদি ব্যতীত। তো নামাজের মধ্যে রোজার চাইতেও মোকাম্মল রোজা রয়েছে। নামাজের মধ্যে খাওয়া যায় না, পান করা যায় না, কথাবার্তা বলা যায় না, এদিক সেদিক যাওয়া যায় না। এই জন্য রোজার মধ্যে মোকাম্মল, নামাজের মধ্যে মোকাম্মল রোজা রয়েছে। এজন্য বেশি সবর রয়েছে। এক রুকু থেকে আর এক রুকুনের মধ্যে যেতে হচ্ছে, এক রুকুন থেকে আর এক রুকুনের মধ্যে যেতে হয়। এভাবে পুরা নামাজটা কমপ্লিট করা, এটা ধৈর্য ছাড়া আর কিছুই নয়। এরপর নামাজের মধ্যে ইখলাস রয়েছে। যদি আমরা ইখলাসকে নেই, এই ইখলাসেই হচ্ছে নামাজের
বিষয়বস্তু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এর অর্থ হচ্ছে পৃথিবীর সমস্ত মখলুক থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহ তাআলার দিকে ধাবিত হলাম। এরপর নামাজের মধ্যে তাওয়াজু রয়েছে, যেখানে সবচাইতে বেশি বেইজ্জত জিল্লত, সেখানে তাওয়াজু রয়েছে। তাওয়াজু এটা হচ্ছে আদনা মর্যাদা, বিনয়ী রয়েছে। এই বিনয়ী প্রকাশ এই নামাজের মধ্যে রয়েছে। রুকু সেজদা, এই মাথাটাকে জমিনের মধ্যে ঠেকানোর পরেও এই বিনয়ী প্রকাশ করা, এটা নামাজ ছাড়া আর কোথাও হতে পারে না। রেদাবিল কজা রয়েছে, যে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই কি ইবাদত করা, এটা তো তাওয়াক্কুলের আদনা মর্তবার। এরপর সাকাওয়াত রয়েছে, দান রয়েছে, একটা রুকুন থেকে আরেকটা রুকুনের মধ্যে যাওয়া, রুকু সেজদা, এভাবে দাঁড়ানো, এভাবে সময় ব্যয় করা, এটা দান ছাড়া আর কি হতে পারে। নামাজের মধ্যে সুজাআত রয়েছে, যেমন বাইরের শত্রুর সাথে যুদ্ধ করার চাইতে নিজের নফসের সাথে যুদ্ধ করাটা হচ্ছে সবচাইতে বড় কঠিন। এজন্য নফসের সাথে আগে যুদ্ধ করা, আর সেটা নামাজের মধ্যে শয়তান আর এই নফস এদিক সেদিক মানুষকে নিয়ে যায়। তো নামাজের মধ্যে নিজের নফসের সঙ্গে লড়াই করে মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসা, সেই সাথে বাইরের শত্রু হচ্ছে শয়তান, তার সঙ্গে লড়াই করে মনটাকে একসুইভাবে নামাজের মধ্যে নিয়ে আসা। এজন্য নামাজের মধ্যে সুজাআত রয়েছে, বাহাদুরি রয়েছে। নামাজের মধ্যে সিদক এবং আফাফ রয়েছে। সিদক এবং আফাফ হচ্ছে সমস্ত ধোঁকাবাজি, মিথ্যা, প্রতারণা থেকে যখন আমরা তাকবীরের সহিত এরকমভাবে হাত উঠাই যে আল্লাহ, এই যে কান ধরলাম, আর কখনো ধোঁকাবাজি করব না, কোনো অহংকার করব না, কোনো বেইমানি বাটপাড়ি করব না, এই যে কান ধরলাম আর আমরা কোনো কিছুই করব না, তোমার দিকে আমরা ধাবিত হলাম। যেমন কোনো অপরাধী ব্যক্তি যখন কোনো বড় মানুষের কাছে নিজের অপরাধ স্বীকার করে, তখন কান ধরে বলে, আর এই কাজ আমরা কোনোদিন করব না। তো এভাবে কান ধরে আমরা তাকবীরের সময় আমরা কাদের উপর অর্থাৎ কান বরাবর হাত উঠে আমরা শপথ করি, আল্লাহ একমাত্র তুমি মালিক, তুমি সব কিছু, আমরা কোনো যে অহংকার করার মালিক আমরা নই, তুমি একমাত্র মালিক, অহংকার তোমারই সাজে। এরপর যোগ এবং শোক রয়েছে। যোগ এবং শোক হচ্ছে যখন নামাজ আমরা শেষ করি, নামাজের মধ্যে অনেকেই নিজের অশ্রু সিক্ত করে নামাজটাকে পরিপূর্ণভাবে পরিতৃপ্তভাবে শেষ করার পর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তো এগুলো সব কিছু আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া আর কি। এভাবেই আমরা আমাদের হৃদয়কে নামাজের মধ্যে আমরা লেগে দেই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, নিশ্চয়ই নামাজ এটা কঠিন কাজ, কিন্তু যারা খুশু খুদু, যারা একনিষ্ঠভাবে নামাজ পড়ে, আল্লাহকে হাজির নাজির হিসেবে নামাজ পড়ে, তাদের নামাজের কোনো সমস্যা নেই, তারা খুশু খুদু নেই নামাজ পড়ে। এজন্য আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে খুশু খুদুর সহিত নামাজ পড়ার তৌফিক দান করুক।